ক্রুসেড শব্দটা শুনলেই চোখে ভেসে ওঠে ঘোড়ার পিঠে ছুটে চলা নাইটদের ছবি, যাদের হাতে ঝলসে উঠছে তলোয়ার, গায়ে লাল ক্রুশ আঁকা পোশাক। ইউরোপীয় ইতিহাসে ক্রুসেডকে মহিমান্বিত এক ধর্মযুদ্ধ হিসেবে দেখা হয়, কিন্তু ইতিহাসের গল্পটা এক পাশ থেকে জানলে সত্যের অনেকটাই অধরা থেকে যায়। মুসলিম বিশ্বের চোখে ক্রুসেড আসলে কেমন ছিল? একাদশ শতকের শেষ ভাগ। মুসলিম বিশ্বে তখন গভীর বিভেদ। একদিকে সুন্নি সেলজুক তুর্কি সাম্রাজ্য, যার আধিপত্য ইরান থেকে বর্তমান তুরস্ক বা আনাতোলিয়া পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে শিয়া মতাবলম্বী ফাতেমীয় সাম্রাজ্য, যাদের কেন্দ্র ছিল মিশর। দুই শক্তির মধ্যে ছিল তীব্র শত্রুতা। 1092 থেকে 94 সালের মধ্যে একাধিক শক্তিশালী মুসলিম শাসকের মৃত্যু এই বিভাজনকে আরও গভীর করে তুলেছিল। মুসলিমরা তখন নিজেদের মধ্যেই ব্যস্ত ছিল ক্ষমতার লড়াইয়ে, বাইরের কোনো হুমকি সম্পর্কে একেবারেই উদাসীন। আর এই সুযোগটিকেই কাজে লাগায় ইউরোপ। 1095 সাল। ইউরোপের আকাশে তখন ঘন কালো মেঘের মতো জমে উঠেছে ধর্মযুদ্ধের ডাক। পোপ দ্বিতীয় আরবান ফ্রান্সের ক্লারমন্ট শহরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, খ্রিস্টানদের পবিত্র শহর জেরুজালেম আজ মুসলিমদের হাতে বন্দী। যে যোদ্ধা জেরুজালেমকে মুক্ত করতে যুদ্ধে যাবে, তার সকল পাপ ক্ষমা করে দেয়া হবে। Cher peuple, Dieu nous a aimés. Il nous demande de chasser ces mécréants de la Terre Sainte, cette terre où Jésus-Christ fut crucifié. C'est pas moi. চারদিকে মুহূর্তে ছড়িয়ে গেল তাঁর এই আবেগঘন আহ্বান। ইউরোপের প্রতিটি কোণে, প্রতিটি ঘরে যেন জ্বলে উঠল এক আগুন, ক্রুসেডের আগুন। ইউরোপের নানা স্তরের মানুষ ছুটে এসেছিল এই পবিত্র অভিযানে যোগ দিতে। সাধারণ কৃষক থেকে শুরু করে অভিজাত নাইট, সবাই গায়ে লাল ক্রুশ আঁকা কাপড় জড়িয়ে ছুটে গেল জেরুজালেমের উদ্দেশ্যে। কিন্তু শুরুটা হয়েছিল খুব বিশৃঙ্খলভাবে। 1 বছর বাদেই পিটার দি হারমিট নামের এক যাজকের নেতৃত্বে অসংখ্য সাধারণ মানুষ, যাদের বেশিরভাগই ছিলেন নিরস্ত্র ও যুদ্ধবিদ্যায় অনভিজ্ঞ, তারা যাত্রা শুরু করলেন। এই অসংগঠিত দল বসফরাস পাড়ি দিয়ে আনাতোলিয়ায় প্রবেশ করলে সেলজুক সুলতান প্রথম কিলিজ আরসালানের প্রশিক্ষিত বাহিনী তাদেরকে সহজেই পরাজিত করে। মুসলিমরা তখনও ভাবতে পারেনি যে আসল বিপদ সামনে অপেক্ষা করছে। সাধারণ মানুষের এই অভিযান ছিল শুধু আসল যুদ্ধের ভূমিকা মাত্র। 1097 সালে ইউরোপ থেকে রওনা হয় আসল ক্রুসেডার বাহিনী। প্রায় 75,000 সৈন্য নিয়ে এই বাহিনী ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও প্রশিক্ষিত। প্রথমেই তারা হামলা চালায় সেলজুক রাজধানী নিকাইয়া শহরে। মুসলিমরা তখনও বিভ্রান্ত, এরা কারা, কেনই বা তারা মধ্যপ্রাচ্যে এসে এভাবে যুদ্ধ করছে। নিকাইয়া জয়ের পর ক্রুসেডাররা এগিয়ে যায় আনাতোলিয়ার দিকে। সেখানে দারিলিয়ামের প্রান্তরে সেলজুক বাহিনীকে পরাস্ত করে তারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এই জয় ক্রুসেডারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বহুগুণ। এরপর তারা ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হতে শুরু করে। 1098 সালের জুন মাসে বলডউইন অব বুলোইন ক্রুসেডারদের পক্ষে প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এডেসা শহর দখল করে। একই বছর দীর্ঘ ও রক্তাক্ত এক অবরোধ শেষে ক্রুসেডার বাহিনী অ্যান্টিওক শহর দখল করে নেয়। এই শহরের দখল নেয়ার পর ক্রুসেডারদের সামনে পরিষ্কার হয়ে যায় জেরুজালেমের পথ।
জেরুজালেম শহরটি ছিল ফাতিমীয় সাম্রাজ্যের নিয়ন্ত্রণে। শহরে মুসলিম সেনাবাহিনী ছিল সামান্যই, 1000 পদাতিক আর 400 ঘোড়সাওয়ার। এই বাহিনী নিয়ে জেরুজালেমকে রক্ষা অসম্ভব। অসহায় গভর্নর ইফতিখার আদ-দৌলা সাহায্য চাইলেও আশেপাশের মুসলিম শাসকরা কেউ সাড়া দেননি। 1099 সালের জুন মাস, ক্রুসেডাররা হাজির জেরুজালেমের প্রশস্ত দেয়ালের সামনে। শহরটি ঘিরে শুরু হয় অবরোধ। বাইরে ছিল হাজার হাজার উন্মত্ত ক্রুসেডার, ভেতরে ছিল আতঙ্কিত নগরবাসী। দীর্ঘ ও ক্লান্তিকর অবরোধের পর 15 জুলাই ক্রুসেডাররা শহরের দেয়াল ভেঙে প্রবেশ করে। ইতিহাসের পাতায় এই দিনটি চিহ্নিত হয়ে আছে এক কলঙ্কময় অধ্যায় হিসেবে। শহরে ঢুকে ক্রুসেডাররা চালায় ব্যাপক হত্যাযজ্ঞ। মুসলিম, ইহুদি কেউই রক্ষা পায়নি তাদের হাত থেকে। আল আকসা মসজিদে আশ্রয় নেয়া হাজার হাজার মানুষকেও নির্মমভাবে হত্যা করা হয়। ইহুদিদের তাদের প্রার্থনালয়ে বন্দি করে জীবন্ত পুড়িয়ে মারা হয়। শহরের রাস্তাগুলো এমনভাবে রক্তে ভেসে যাচ্ছিল যেন মানুষ রক্তের নদীর মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। জেরুজালেমের এই পতন মুসলিমদের জন্য ছিল এক গভীর ক্ষত। ক্রুসেডাররা এরপর জেরুজালেমে রাজত্ব স্থাপন করে, যার নাম দেয়া হয় জেরুজালেম রাজ্য। গডফ্রে অব বুলোইন রাজ্যের প্রথম শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জেরুজালেমে ক্রুসেডারদের বিজয়ের এই ঘটনা মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকদের সামনে কঠিন এক শিক্ষা হয়ে দাঁড়ায়। তারা উপলব্ধি করে নিজেদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্ব তাদের জন্য কত বড় বিপদ নিয়ে এসেছে। ক্রুসেডের এই পর্ব শেষ হলেও এটি ছিল দীর্ঘ যুদ্ধের কেবল শুরু। পরবর্তী 2 শতাব্দী ধরে চলতে থাকা এই রক্তাক্ত লড়াই বদলে দিয়েছিল মুসলিম ও খ্রিস্টান 2 বিশ্বকেই। কিন্তু সেই গল্প অন্য আরেক দিনের জন্য। মুনিম রাব্বি, যমুনা নিউজ।